হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি একটা নতুন রেসিপি, পনির রেজালা। চলো তোমাদের সাথে আজকে এই ভিডিওটা শেয়ার করি। প্রথমে পনিরগুলোকে ছোট ছোট কিউব করে কেটে নিয়েছি। আমি খুব বেশি বড় করিনি, যাতে মশলাগুলো পনিরের মধ্যে খুব ভালো করে ঢুকে যায়। তোমরা চাইলে এর থেকে আরও ছোট করতে পারো, কিন্তু বড় করো না, তাহলে মশলাটা ভালো হবে না। মশলা হিসেবে আমি নিয়ে নিয়েছি 2 টিস্পুন পোস্ত, 2টো কাঁচা লঙ্কা, কিছুটা চারু মগজ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর নিয়েছি গোটা গরম মশলা আর 1 কাপ দুধ। রান্নাটা আমি পুরোটাই করব সাদা তেলে। সাদা তেলটাকে অল্প ফ্লেমে গরম করে নিয়েছি। এবার আমি পনিরগুলোকে ছাড়তে থাকবো। সব পনির একসাথে দেবো না, অল্প অল্প করে পনিরগুলোকে ছাড়বো। পনিরগুলোকে আমরা হালকা করে ভাজবো, যাতে খুব বেশি লাল না হয়ে যায়। লাল হয়ে গেলে কিন্তু আমরা যে রেজালাটা বানাচ্ছি সেটার রঙও কিন্তু লাল বেশি হবে। তাই জন্য একদম হালকা ফ্লেমে পুরো রান্নাটাই আমরা করব। পনিরগুলোকে হালকা নাড়াচাড়া করে নিচ্ছি। তোমরা দেখতে পাচ্ছ পনিরগুলো হালকা হালকা লাল হয়ে গেছে। এবার আমরা পনিরগুলোকে তুলে নিচ্ছি। বাকি পনিরগুলোকেও এই একইভাবে আমি ভেজে নিচ্ছি। এইবার গরম তেলের মধ্যে আমি দিয়ে দেবো গোটা গরম মশলাগুলো। গোটা গরম মশলার মধ্যে আমার আছে হচ্ছে লবঙ্গ, দারচিনি আর এলাচ। গোটা গরম মশলাগুলোকে দিয়ে আমি হালকা ফ্লেমে কিছুক্ষণ নাড়াচাড়া করতে থাকবো। ফ্লেমটাকে একদম কমিয়ে এবার আমি দিয়ে দেবো মিক্সিতে বাটা মশলাগুলো, যেগুলো আমি আগেই আপনাদেরকে দেখিয়ে নিয়েছিলাম। মশলাগুলোকে দিয়ে অল্প ফ্লেমে আমি কিছুক্ষণ নাড়াচাড়া করতে থাকলাম। এবার আমি দিয়ে দেবো অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। শুধুমাত্র রং হওয়ার জন্যই কিন্তু এই কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করছি। যাদের বাড়িতে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো থাকবে না, তারা কিন্তু অল্প পরিমাণে রেড চিলি পাউডার ইউজ করতে পারো। এবার আমি ভাজা পনিরগুলোকে দিয়ে দিলাম। দেওয়ার পরে ভালো করে মশলার সাথে মাখিয়ে নিচ্ছি। খুব ভালো করে মাখাতে হবে। পনিরগুলো যাতে ভেঙে না যায় সেদিকে কিন্তু নজর রাখতে হবে। এবার আমি দিয়ে দেব স্বাদ মতন নুন। এবারে আমি মিশিয়ে দিলাম দুধ। তোমরা চাইলে জল দিয়েও করতে পারো। আমি কিন্তু এখানে পুরোটাই কিন্তু দুধ দিয়েই করছি, যাতে টেস্টটা আরও সুন্দর আসে। এবারে একটু ভালো করে নাড়াচাড়া করে নিলাম। নেওয়ার পরে অল্প ফ্লেমেই রেখেছি। এবারে একটু আমি মিশিয়ে দিলাম অল্প পরিমাণ চিনি। স্বাদ মতন চিনি দেবো, খুব বেশি চিনি দেবো না, তাহলে কিন্তু রেজালাটা মিষ্টি হয়ে যায়। কিছুক্ষণে অল্প নাড়াচাড়া করে নিলাম, যাতে ভালো করে চিনিটা মিক্স আপ হয়ে যায়। এবারে আমি চাপা দিয়ে দিচ্ছি। 2-3 মিনিট পরে আমি চাপাটা খুলে নেব। তোমরা দেখতেই পাবে যে অল্প ফুট ধরা শুরু হয়ে গেছে। বেশি ফোটাতে এটা লাগে না। পনিরগুলো যেহেতু ছোট ছোট করে কাটা আছে, তাই অল্পতেই তার মধ্যে মশলাটা ঢুকে যায়। এই রেসিপিটা লুচি, পরোটা, পোলাও, ফ্রাইড রাইসের সাথে খাওয়া যেতে পারে।
তোমরাও যদি নিরামিষের দিন বাড়িতে রান্না করো অবশ্যই তোমাদের এটা ভালো লাগবে। আর আমার যদি রান্নাটা ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক এবং সাবস্ক্রাইব করবে এবং শেয়ার করতে ভুলবে না। রেসিপিটা লুচি, পরোটা, পোলাও, ফ্রাইড রাইস যে কোনো কিছুর সাথেই খাওয়া যেতে পারে। যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার এই চ্যানেলটিকে লাইক এবং একটি সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।